দেশটা আমার, দেশটা আমার, আমি এই দেশের মালিক, বাকি যারা আছে সবাই আমার সেবক। ব্যাপারটা কীরকম? আসলে আমরা দেখি যে আসলে দেশটা কার। একটা স্বাধীন রাষ্ট্র হতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে চারটি জিনিস অবশ্যম্ভাবী। এর একটি কম হলেও হয় না। সেটা কি? সেটা হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ড, ওই ভূখণ্ডের কিছু স্থায়ী বাসিন্দা, ওই ভূখণ্ডের বাসিন্দাদের ঠিক নিয়মে সমস্ত অধিকার প্রতিষ্ঠা করার জন্য লাগে একটা সরকার, এবং সরকারকে দেশ বিদেশের সরকার এবং নাগরিককে দেশ বিদেশের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, ভূখণ্ডকে রক্ষা করার জন্য লাগে একটা প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী। সব দেশেই আছে। তো আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডের স্থায়ী বাসিন্দা। আমাদের রক্ষা করার জন্য একটা সেনাবাহিনী থাকবে, সরকার থাকবে। তো সরকার আর সেনাবাহিনীতে যারা থাকবে আমাদের রক্ষা করার জন্য, তাদের খরচ কিভাবে হবে? আমি আপনি কি কখনো সেনাবাহিনীর বেতন দিচ্ছি, পুলিশের বেতন দিচ্ছি বলে কখনো একটি টাকা দিয়েছি? দেইনি। রাষ্ট্রকে আমরা যে কর দেই, যেমন ধরেন ভূমিকর, বেশিরভাগ কর সরকারের আয় আসে ভূমিকর থেকে, বিক্রয় কর, জেলখানা বা ফি, কোর্ট ফি, এসব থেকে। তাহলে এগুলো দিতে বাধ্য, এগুলো দিতে নাগরিক হলে তার এই খরচগুলো দিতেই হবে। এবং এই খরচ, এই কর দেওয়ার জন্য সে সরাসরি কিছু প্রত্যাশা করতে পারবে না। বিনিময়ে সরকার আমাদের সহযোগিতা করবে, আমাদের অধিকার প্রতিষ্ঠা করবে, অধিকার রক্ষা করবে, নিয়মকানুন বজায় রাখবে, অন্যদের আক্রমণ থেকে আমাদের রক্ষা করবে। এর মানে কিন্তু এই না যে আমি মালিক, আমি অন্য যে কোনো মানুষকে আঘাত করতে পারি বা কিছু তার অধিকার কেড়ে নিতে পারি বা চাঁদাবাজি করতে পারি, না, এসব কিছু না। বরং একটা নিয়ম প্রতিষ্ঠা করা, একটা আইন প্রতিষ্ঠা করা, সার্বজনীন আইন। এখন যদি সরকার এই আইনগুলো পরিচালনা রক্ষা না করে তো কী হবে? কিছুই হবে না। পৃথিবীর বহু দেশ আছে যারা নাগরিকের অধিকারগুলো প্রতিষ্ঠা করে না। যেমন ধরেন সৌদি আরবের ইনকামের 80% চলে যায় রাজ পরিবারের ব্যয় নির্বাহ করার জন্য, আর 20% যায় রাস্তাঘাট নির্মাণের জন্য। তারা যে রাস্তায় বের হলে তাদের রাস্তাঘাট ভাঙাচোরা না হয়, ঠিকঠাক চলাফেরা করতে পারে, সেই জন্য। নাগরিকের উন্নয়নের জন্য আমাদের দেশে যেরকম হাজার রকমের ভাতা আছে, হাজার রকমের নাগরিক সুবিধা প্রদান করে সরকার, সৌদিতে কিন্তু নেই এসব। তাহলে আমি নির্দিষ্ট ভূখণ্ডের নাগরিক হিসেবে এই দেশটা সার্বভৌমত্ব রক্ষায় সরকার এবং সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য কর দিতে বাধ্য। এটা আমি বাধ্য হিসেবে দেই। তার মানে এই না যে এই কর দেওয়ার বিনিময়ে আমি দেশটা কিনে ফেলেছি বা সেনাবাহিনী আমার চাকর হয়ে গেছে আর পুলিশ আমি যা বলবো তাই। এরকম ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রের মৌলিক যে চারটে কাঠামো, তার ভিতরে আমি একটা নাগরিক, সাধারণ আমজনতা। আর কল্যাণমূলক রাষ্ট্রে সে সরকারকে, কল্যাণমূলক রাষ্ট্রে সরকারকে সেবক বলে। এটা হচ্ছে মানে ভদ্রতা। প্রকৃতপক্ষে যদি সরকার সেবা না করে তো নাগরিকের কিছু করার নেই। নাগরিক সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবে না। সরকারের যে সংগঠন প্রতিরক্ষা বাহিনী আছে, বা যেমন ধরেন ক্যাডার বাহিনী, যেগুলো অনেক আছে, তো এগুলো তো সরকার তার নিজ নিয়মে নিজের খরচে সে টাকা উঠায় নেবে। তার আগে সরকার আগে ব্যয় নির্বাহ ঠিক করে যে তা কত টাকা হলে এক বছর চলবে, সেই বছরের কর সেইভাবেই ধার্য করা হয় যে এই কয় টাকা খরচ হবে, এই কয় টাকা নাগরিকের কাছ থেকে নিতে হবে এবং নেয়। তার মানে কিন্তু এই না যে আপনি, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়ে, তারা মনে করে যে তারা প্রত্যেকে এক একজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। শেষ পর্যন্ত কি হয়, একজন ডিসি হতে বিসিএস পাশ করা লাগে। আপনারা যারা রাস্তায় আন্দোলন করছেন, অনেকেই হয়তো পাশ করবেন, অনেকেই হয়তো করবেন না,
কিন্তু নিজেকে তাদের চেয়ে অনেক বেশি বড় ভাবার তেমন কোনো কারণ নেই। অহংকার হচ্ছে পতনের মূল। নিজেদের ব্যবহার সংযত রাখেন, সেই জন্যই এই ভিডিওটা করা। সবার প্রতি আমার শুভকামনা রইল। আমি কাউকে ছোট করতে চাইনি। আমি চাই যে মূল বিষয়টা যেন আপনারা জানেন।